নমস্কার, আমি দোষমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ফোনে ফোনে সঞ্চার সাথী দরকার, আপনার বেডরুমে আড়ি পাতবে সরকার। বলো আজকে আমায় নতুন কি শোনাবে? আজ একটা গল্প বলবো, একটা ভয়ের গল্প বলবো তোকে। ভয়ের গল্প? ভূতের? আমার দারুণ লাগে, শোনাও। ভূতের গল্প নয়, একটা কাল্পনিক দেশের গল্প। দেশটার নাম ওশিয়ানিয়া। ওশিয়ানিয়া? কি হয়েছিল সেই দেশে? সেই দেশের একজন নেতা ছিল, বিগ ব্রাদার। বিগ ব্রাদার সবসময় দেশের সব নাগরিকের উপর নজর রাখতো। তারা কি করছে, কি ভাবছে, সব কিছুতে নজর রাখতো এই বিগ ব্রাদার। কি ভাবছে তাও দেশের নেতা নজরে রাখতো? হ্যাঁ, বিগ ব্রাদারের একটা সিক্রেট পুলিশ ফোর্স ছিল। সেই পুলিশ ফোর্সের নাম ছিল থট পুলিশ। থট পুলিশ কি করতো জানিস? কি করতো? তারা মানুষের চিন্তা ভাবনার উপর নজরদারি চালাতো, মগজ ধোলাই করতো। বিগ ব্রাদারের সরকারের বিরুদ্ধে কথা বললেই তাদের ধরপাকড় করতো। বাপরে, একটা দেশে কে কি কাজ করবে, কি ভাববে, সব সরকারের নজরদারিতে থাকবে। জর্জ অরওয়েলের উপন্যাস 1984, সেখানে ওশিয়ানিয়া দেশের লিডার বিগ ব্রাদার এমন ভাবেই নজরদারি চালাতো। সেই দেশে একটা প্রচলিত কথা ছিল, বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ। বাপরে, এ তো ভূতের গল্পের থেকেও ডেঞ্জারাস গল্প গো। একটা সরকার সব কিছুতে নজরদারি চালাবে। তবে এই গল্প এখন সত্যি হতে চলেছে আমাদের দেশেও। আমাদের দেশে? আমাদের দেশে কি বিগ ব্রাদার আছে নাকি? আমাদের দেশে বিগ ব্রাদার নরেন্দ্র মোদী, তার সরকার এবার সবার ফোনে ফোনে জোর করে নজরদারি চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ বিরোধীদের। ঠিক কিভাবে চালাবে এই নজরদারি? সরকারি অ্যাপ সঞ্চার সাথী, ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন সব মোবাইল ফোন নির্মাতাদের নির্দেশ দিয়েছে সব নতুন ফোনে বাধ্যতামূলকভাবে সঞ্চার সাথী অ্যাপ রাখতে হবে। কিন্তু সেই অ্যাপে হবেটা কি? সরকারের দাবি, কোনো ভুয়ো কল, ডিজিটাল অ্যারেস্টের মতো কল, কেওয়াইসি আপডেট করার নামে ভুয়ো কল এলে সরকার তা ট্র্যাক করতে পারবে। আর বিরোধীরা কি নিয়ে ভয় পাচ্ছে? সরকার সরাসরি ফোন ট্যাপ করে ব্যক্তিগত কথাবার্তা শুনতে পারবে, অর্থাৎ ঘরের মধ্যে ঢুকে নজরদারি চালাবে সরকার। বাপরে, তুমি আমাকে গোটাটা একটু খুলে বলো তো, আমার তো শুনেই ভয় করছে। তুই এই খবরটা দেখ, তাহলে নিজে সবটা বুঝতে পারবি। কেন্দ্রের যোগাযোগ মন্ত্রক একটি নতুন নির্দেশ জারি করেছে। এতে বলা হয়েছে, ভারতে বিক্রি হওয়া সব নতুন স্মার্টফোনে সরকার নিয়ন্ত্রিত সাইবার সিকিউরিটি অ্যাপ সঞ্চার সাথী ইনবিল্ড অ্যাপ হিসেবে রাখতে হবে। প্রথমে বলা হয়েছিল ব্যবহারকারীরা অ্যাপটি মুছতে বা বন্ধ করতে পারবেন না। সরকার জানিয়েছিল নির্মাতা ও আমদানিকারী সংস্থাকে 90 দিনের মধ্যে নির্দেশ কার্যকর করতে হবে এবং 120 দিনের মধ্যে সরকারকে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে। সরকারের দাবি, সঞ্চার সাথী IMEI এর নাম্বার যাচাই, হারানো বা চুরি হওয়া ফোন রিপোর্ট করা, সন্দেহজনক কল বার্তা জানানো এবং কারোর নামে একাধিক সিম তোলা হলে তাও দেখতে সাহায্য করবে। সব নতুন ফোনে সঞ্চার সাথী বাধ্যতামূলকভাবে প্রি ইনস্টল করতে হবে। অ্যাপটি প্রথমবার ফোন চালুর সময় দৃশ্যমান এবং সম্পূর্ণ সক্রিয় থাকতে হবে। বাজারে থাকা পুরনো স্টকের ফোনেও সফটওয়্যার আপডেটের মাধ্যমে অ্যাপ পাঠানোর চেষ্টা করতে হবে। রয়টার্স জানিয়েছে, অ্যাপেলের নীতির সঙ্গে এটি সরাসরি সংঘর্ষে পড়তে পারে, কারণ অ্যাপেল শুধুই নিজেদের অ্যাপ প্রি ইনস্টল করে এবং তৃতীয় পক্ষ বা সরকারি অ্যাপ আগে থেকে বসায় না। তাই হয়েছে, অ্যাপেল শুধু নয়, গুগলও এই নির্দেশের বিরুদ্ধে পদক্ষেপ নেবে বলে জানিয়েছে। এই নির্দেশ নিয়ে টেক বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের যুক্তি, সঞ্চার সাথীর মতো সরকারি অ্যাপ ব্যক্তিগত ডিভাইসে নজরদারির পথ খুলে দিতে পারে। নিখিল পাহওয়া এটিকে সরকারি ট্র্যাকার বলেছেন। কেউ কেউ রাশিয়া ও উত্তর কোরিয়ার নজরদারির সঙ্গে এই নির্দেশের তুলনা করেছেন। ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন বলেছে, এই নির্দেশ ব্যক্তিগত ডিভাইসের ওপর সরকারের নিয়ন্ত্রণ বাড়ায় এবং নাগরিকের স্বাধীনতা ক্ষুণ্ণ করে। কংগ্রেস নেতা KC বেণুগোপাল এটিকে অসাংবিধানিক বলেছেন। তার বক্তব্য, এটি রাষ্ট্রীয় নজরদারির আরেক ধাপ। CPM MP জন ব্রিট্রেস প্রশ্ন তুলেছেন, এর পরের পদক্ষেপ কি? অ্যাঙ্কেল মনিটর, কলার ও ব্রেন প্রতিস্থাপন, যাতে সরকার সরাসরি জনগণের ভাবনা ও গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারে। সঞ্চার সাথী অ্যাপ ডিলিটও করা যাবে না? না, প্রথমে তো তাই বলা হয়েছিল, সঞ্চার সাথী অ্যাপ ডিলিট করা যাবে না। তারপর কি হলো? বিরোধীরা সবাই সরব হলো। জনগণের ফোনে নজরদারি চালানো এক রকমের ফ্যাসিবাদী আচরণ। কি বলছে এক্স্যাক্টলি বিরোধীরা? সরকার জাতীয় নিরাপত্তার ধুয়ো তুলে জনগণের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাইছে। এটা তো এমনিই বেসিক জিনিস, ফোন পার্সোনাল বিষয়, সেটা কেন কেউ দেখবে? এখানেই তো প্রশ্ন। আর সরকারের আসল উদ্দেশ্য কি, সেটাও বোঝা যাচ্ছে না। কিন্তু বোঝা যাচ্ছে না কেন? সরকার সাইবার ক্রাইমের কথা বলছে, সাইবার সিকিউরিটির কথা বলছে, অপরাধীদের ধরার ব্যবস্থা না করে জনগণের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করছে কেন? এতে তো সংবাদ মাধ্যম কিংবা বিরোধীদের উপর আরো নজরদারি বাড়াবে সরকার। পেগাসাস বিতর্কে বিরোধী আর সংবাদ মাধ্যমের ওপর মোদী সরকারের নজরদারির অভিযোগ সামনে এসেছিল। এবার সব সাধারণ মানুষও এই নজরদারির আওতায় আসতে পারে। ঠিক কি বলছে বিরোধীরা আর সরকার কি সাফাই গাইছে? তুই এই খবরটা দেখ, তাহলে নিজের ডিটেলসটা পাবি।
দেশের ডিজিটাল নিরাপত্তা আর নাগরিকের ব্যক্তিগত স্বাধীনতা এই দুইয়ের টানাপোড়েনে সঞ্চার সাথী নিয়ে নতুন করে শুরু হয়েছে বড় আলোচনা। সরকার বলছে বাড়তে থাকা প্রতারণা, ডিজিটাল অ্যারেস্ট এবং স্প্যাম কল থামাতে এই ব্যবস্থা জরুরি। অ্যাপটি সিম নাম্বার ও ফোনের IMEI নাম্বারকে বেঁধে দেবে, যাতে চুরি যাওয়া ফোন খুঁজে পাওয়া সহজ হয় এবং প্রতারণার কলের উৎস দ্রুত শনাক্ত করা যায়। নতুন টেলিকম সাইবার সিকিউরিটি রুলস অনুযায়ী হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামকেও সিম বাইন্ডিং বাধ্যতামূলক করা হয়েছে। হোয়াটসঅ্যাপে 6 ঘন্টা পরপর সব ওয়েব সেশন অটো লগ আউটের নিয়মও আনা হয়েছে। কিন্তু বিশেষজ্ঞ সমাজকর্মীদের দাবি, এই আদেশ সাধারণ মানুষকে কোনো সরাসরি সুবিধে দেয় না, বরং স্মার্টফোন কেনার সময় থেকেই প্রতিটি ডিভাইসকে সরকারি নজরদারিতে আনা হচ্ছে। আগে সিম কেনার সময় KYCর মাধ্যমে যে ট্র্যাকিং হতো, এখন তা ডিভাইস ব্যবহারের সময় দৈনন্দিন ব্যবহার অবধি বিস্তৃত হচ্ছে। শিল্পমহলও এই আদেশে বিরোধিতা করছে। শোনা যাচ্ছে অ্যাপেল নির্দেশ মানতে অস্বীকার করেছে। বিদেশি নির্মাতাদের অনেকেই একই পথে হাঁটতে পারেন। সমালোচকদের মতে সঞ্চার সাথী বাধ্যতামূলক হলে নাগরিকের ব্যক্তিগত তথ্য আরও সহজে সরকারি ব্যবস্থার কাছে পৌঁছবে। তবে বিরোধিতার চাপে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পরে ঘোষণা করেছেন অ্যাপটি নাকি চাইলে আনইনস্টল করা যাবে। কিন্তু অনেকে বলছেন ভারতে স্বেচ্ছায় শুরু হওয়া ব্যবস্থা অনেক সময় পরে বাধ্যতামূলক হয়ে যায়। ডিজিটাল জগতে প্রতারণা ঠেকানো যতটা জরুরি, ততটাই জরুরি নাগরিকের ব্যক্তি স্বাধীনতা রক্ষা করা। তাই এই নতুন নির্দেশকে কেন্দ্র করে এখন প্রশ্ন উঠছে, এটি কি সাইবার সিকিউরিটি নাকি জনগণকে সাইবার কয়েদে বন্দী করে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আনার চেষ্টা? হঠাৎ পিছু হটলো কেন সরকার? বিরোধিতার চাপে পিছু হটলো। তবে একটা বিষয় আছে। কি বিষয় বলো তো? জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন গুগল ম্যাপও ফোনে থাকে, চাইলে আনইনস্টল করা যায়, তেমনি সঞ্চার সাথী আনইনস্টল করা যাবে। তাহলে তো ভালোই, ঠিকই আছে। না, ঠিক নেই। সব ফোন থেকে গুগল ম্যাপ ওড়ানো যায় না। আরও একটা বড় চিন্তার কারণ আছে। কিরকম চিন্তার কারণ? এই সঞ্চার সাথী আগে থেকেই ফোনে দেওয়া থাকবে। আমি যদি সেই অ্যাপ উড়িয়ে দিতেও পারি, গ্যারান্টি কি আছে যে আমার ফোনে কোনো গোপন ম্যালওয়্যার বা নজরদারির উপায় লুকিয়ে থাকবে না? এটা তো তুমি ঠিক বলেছো, সাধারণ মানুষ তো বুঝতেই পারবে না। সে কারণেই তোকে বিগ ব্রাদারের গল্প বললাম। বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ। তুমি পেগাসাসের কথা বলছিলে না? হ্যাঁ, 2021 সালের শেষ দিকে ইসরায়েলি সফটওয়্যার পেগাসাস ব্যবহার করে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে বিরোধী দলের নেতাদের ওপর নজরদারির অভিযোগ উঠেছিল সরকারের বিরুদ্ধে। হ্যাঁ, তার সঙ্গে এর সম্পর্ক কি? সম্পর্ক আছে কি নেই জানি না, তবে তার ঠিক 2 বছর পর সঞ্চার সাথী লঞ্চ করা হয় 2023 সালে। আর তারও 2 বছর পর এখন সঞ্চার সাথী বাধ্যতামূলক করা হচ্ছে। তুমি কি কোনো রহস্য খুঁজে পাচ্ছ? সাংবাদিকদের কাজই অনুমান করে তদন্ত করা। তবে এখন লালমোহন বাবুর ভাষায় এটুকু বলতে পারি, এসব কিছুই হাইলি সাসপিশিয়াস। তোপসে বুঝলাম, কিন্তু সময় শেষ। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।